নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের সংশোধন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন সহ ৫ দফা দাবি নিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধিরা গণমাধ্যমের সামনে তাদের দাবিগুলো তুলে ধরে তা বাস্তবায়নে দ্রুত সরকারের পদক্ষেপ দাবি করেন। আমাদের এই মূলত ৫টি দাবির মধ্যে মূলত ছিল প্রথমত আসিয়ার হত্যাকাণ্ড, আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে, যে কেসটি আছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি, আমরা বলেছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড একটা স্পেশাল ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে। এবং তৃতীয়ত আমরা বলেছি এই সারা দেশে নারী যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে। এ সময় আইন উপদেষ্টা ৫টি দাবিকেই অত্যন্ত যৌক্তিক জানিয়ে দ্রুততা বাস্তবায়নেরও আশ্বাস দেন। মানুষের ক্ষোভ থেকে, কষ্ট থেকে অনেক রকম দাবি জানাবে। ওনাদের দাবি জানানোর কারণটা কি? ওনারা চায় সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিনিসটা মনিটর করে। আসল চাও তো এটা। এখন ধরুন ওরা যদি দেখে 1 মাসের জায়গায় 40 দিনে বিচার হয়েছে, এটার জন্য কি ওনারা ক্ষুব্ধ হবেন না। কিন্তু ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে, 1 মাসের জায়গায় 1 বছর হচ্ছে, তখন ওনারা ক্ষুব্ধ হবেন। তা আমরা তো মেসেজটা পেয়েছি যে আমরা কোনো রকম অযথা কালক্ষেপণ বিন্দু মাত্র যেন না হয়, সেটা আমরা একদম কথা দিচ্ছি সেখানে। উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন ধর্ষণ বিরোধী মঞ্চ। না, আপাতত আমরা আর কোনো রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বলছে তো একজন, যখন আমরা লিখি